বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীরা এখনও উচ্ছ্বসিত। তাদের কেউ ফিরছেন বাড়ির পথে, কেউ আবারও যাচ্ছেন দলীয় প্রধানের বাসভবনের দিকে। এসব খবর জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মীদের সাথে। প্রথমে আমরা চলে যাচ্ছি আরাফাতের কাছে। তিনি আছেন গুলশান 2 চত্বরে। আরাফাত, আপনি যেখানে আছেন সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? 4 মাস পর বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু রাজধানীর যে কয়টি পয়েন্ট রয়েছে, বেগম খালেদা জিয়ার বাসায় ফেরার যে রুটটি ছিল, প্রতিটি পয়েন্টে কিন্তু আমরা হাজারো নেতাকর্মীর ভিড় দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আমি রয়েছি বনানীর কাকলি মোড়ে। এই বনানীর এই আশেপাশের যে এলাকাটি রয়েছে, এলাকাটি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন রং বেরঙের পোশাকে সুসজ্জিত হয়ে একই সাথে ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে অবস্থান করেছিলেন। যদিও শেষ মুহূর্তে তার রুটটি পরিবর্তন করে তিনি একটু আগেই সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে তিনি বাসায় ফেরেন। তবে তিনি চলে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি আশেপাশের যে এলাকাটি রয়েছে সেখানে একটু ভিড় ছিল। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা যার যার নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছেছেন, কেউ কেউ বাড়ির পথে রওনা হয়েছেন এবং অনেকেই তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার গুলশানের যে বাসা ফিরোজাই সেটির দিকে কিন্তু আমরা অনেককে হাঁটতে দেখেছি। এবং এই মুহূর্তে কিন্তু আমার পেছন যদি দেখানোর চেষ্টা করি, সড়কের যে যান চলাচল সেটা কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। সড়কের যান চলাচল কিন্তু আমরা দেখতে পেয়েছি তার এই রুট দিয়ে আসাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার বন্ধই ছিল, কারণ দুই পাশে যারা নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। তারা তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য তারা অবস্থান করছিলেন। এবং শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকা মহানগরের আশেপাশের যে সকল জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী আজকে তাদের যে নেত্রীকে আপসীর নেত্রী বলছেন তারা, তাকে স্বাগত জানানোর জন্য এসেছিলেন। এবং তাদের প্রত্যাশা আগামী দিনে বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হবেন এবং তার মধ্য দিয়ে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং অতি শীঘ্রই তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। এবং তারা প্রত্যাশা করছেন অতি শীঘ্রই তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও দেশে ফিরবেন এবং তার দেশে ফেরার মধ্য দিয়ে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও সচেষ্ট হবেন বলে তাদের প্রত্যাশা। এবং এখানে কিন্তু আমি জানিয়ে রাখি যে তার ফেরাকে কেন্দ্র করেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, যাতে করে তার নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং একই সাথে জনগণ যাতে কোনো ভোগান্তির শিকার না হয়। দলের পক্ষ থেকেও যারা নেতারা রয়েছিলেন তারাও কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, যাতে করে কোনো ধরনের হয়রানির মুখে কাউকে পড়তে না হয়। যেহেতু তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও একটি বার্তা ছিল যাতে কেউ হয়রানির শিকার না হয় এবং সড়কে যেন কোনো যানজটের সৃষ্টি না হয়। তো সব মিলে এখন পর্যন্ত যেটি বলা যেতে পারে যে বেগম খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর বনানীর যে সড়কটি রয়েছে এবং আশেপাশের যে সকল এলাকাটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং মানুষের জনজীবন যেভাবে আগে স্বাভাবিক ছিল সেভাবেই যার যার নিজ নিজ গন্তব্যে নেতাকর্মীরা এবং জনসাধারণ বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। বনানীর কাকলি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আরাফাত ইসলাম এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার এই মুহূর্তের সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীরা এখন উচ্ছ্বসিত। তাদের উচ্ছ্বাসের খবর জানাতে গুলশান 2 নম্বরে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইফতেখার রেজা। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, গুলশান 2-এ আছেন আপনি এবং সেখানেও দলীয় নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে তাদের উচ্ছ্বাসের কি চিত্র আপনার কাছে আছে? ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই জেনে গেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ফিরোজায় তার নিজ বাসভবনে প্রবেশ করেছেন এবং দলীয় নেতাকর্মী যারা সকাল থেকেই এখানে অবস্থান করছিলেন তারা এখনও অনেকেই অবস্থান করছেন এবং তারা নিজেরা কথা বলছেন বা দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। যারা যে এলাকা থেকে এসেছেন সেই এলাকা ভিত্তিক যে নেতা বা কর্মী যারা রয়েছেন তারা নিজেরা আলাপ করছেন বা
তারা নিজেরা উজ্জীবিত হবার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তো এই গুলশান এলাকায় নেতাকর্মীরা এখন অনেকেই চলে গেছেন কিছুক্ষণ আগ পর্যন্ত, তবে এখনও অনেকেই অবস্থান করছেন এবং তাদের যে প্রত্যাশার যে জায়গাটি, সেই প্রত্যাশার জায়গাটি মূলত আগামীতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা মূলত দল মত নির্বিশেষে এবং শ্রেণী ধর্ম নির্বিশেষে তারা মূলত দেশ পরিচালনা করার যে সুযোগ, সেই সুযোগটি কাজে লাগাবেন বলেই তারা বারবার প্রত্যাশা ব্যক্ত করছিলেন। এবং তাদের যে উচ্ছ্বাসের যে বিষয়টি, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নিজের বাসায় বা বাড়িতে গৃহবন্দী থাকা অবস্থায় বা এর মাঝে 2 বছর জেলে অবস্থানকালে যে নিঃসঙ্গ সময় কাটিয়েছেন, সেই নিঃসঙ্গ সময়টি এই মুহূর্তে তার 2 পুত্রবধূ দেশে আসার কারণে মূলত শেষ হতে যাচ্ছে বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেকটাই উচ্ছ্বাস রয়েছে। তো এই ছিল গুলশান এলাকা থেকে সর্বশেষ তথ্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরে যায় আছেন তামজিদ সুমন। আমরা চলে যাচ্ছি তার কাছে। তামজিদ, বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? আসলে এই ফিরোজার সামনে, গুলশানের বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং আস্তে আস্তে নেতাকর্মীরা ফিরোজার সামনে থেকে বের হয়ে যাচ্ছেন। এখন কিন্তু আনুষ্ঠানিক ব্রিফিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, ডায়াস সেট করা হয়েছে এবং বেশ কিছু নেতাকর্মীর গাড়ি বেরিয়েছে এবং বেগম খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বেগম জিয়ার সাথে কথা বলে বের হয়ে যাচ্ছেন এবং বেশ কিছু গাড়ি বের হয়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফিরোজার সামনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত যদিও আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন পর্যন্ত এখানে আসতে দেখিনি, তবে তিনি আসবেন আমাদেরকে জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে এখানে বক্তব্য রাখবেন মহাসচিব, সেটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধীরে ধীরে কিন্তু এই ফিরোজার সামনে থেকে ভিড় কমে যাচ্ছে এবং এখানে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং আমরা অপেক্ষা করছি যে কখন এই প্রেস ব্রিফিংটি শুরু হবে। এবং এটার জন্য আপনি যদি দেখেন তাহলে কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন যারা ডায়াসের পাশেই আছেন এবং তারাও অপেক্ষা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন আসবেন এবং তিনি নিশ্চয়ই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছুক্ষণ সেই বেগম খালেদা জিয়া তার বাসভবনে প্রবেশের পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই বাসভবনে প্রবেশ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে তিনি নিশ্চয়ই কথা বলেছেন এবং বেশ কিছু দিক নির্দেশনা নিয়েই তিনি নিশ্চয়ই বের হবেন। এবং সেই নির্দেশনাগুলোতে আসলে কি থাকবে, দলীয় কোনো নির্দেশনা থাকবে, দল সামনের দিকে কিভাবে এগোবে, দলীয় কর্মসূচি কিভাবে পরিচালনা করা হবে, দল নেতাকর্মীরা কী করবেন, এসব নির্দেশনাগুলো নিশ্চয়ই আমরা শুনতে পারবো। তো আমরা একটু পরেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যাব। এখন পর্যন্ত গুলশানের বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।